হাই ফ্রেন্ডস, আমি রিন্তা। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আর এর আগের ভিডিওতে আমি বলেছিলাম সরস্বতী পুজোর দিন কী করেছি সেটা জানাবো, কিন্তু সরস্বতী পুজোর দিন আমাদের এরিয়াতে ট্রেন বন্ধ ছিল আর আমারও শরীরটা ভালো ছিল না, তাই কোথাও বেড়ানো হয়নি। আজকে 9 তারিখ ফেব্রুয়ারির, আর আজকে এখানে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের তরফ থেকে অ্যানুয়াল জেনারেল মিটিং, তার সঙ্গে স্পোর্টস আছে, কিছু ফান আছে। আজকে সারাটা দিন আমরা এখানে কাটাবো। প্রচণ্ড রোদ, আমি তাই ছাতার তলায় বসে পড়েছি। ওদিকটা চলছে, সমস্ত কিছু গেমস চলছে, বিশাল ভিড় হয়েছে, প্রচুর লোকজন। প্রায় 4000-এর ওপর মেম্বার আমাদের, সমস্তটাই আমরা অভিনেতা অভিনেত্রী। 4000 না, আপনারা প্লিজ সবাই একটু কোঅপারেট করুন। রোদে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, কিন্তু আমরাও চেষ্টা করছি আপনাদের সুষ্ঠুভাবে খাবার দিতে। চলো চলো, থ্যাংক ইউ সো মাচ। ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম হলো আমাদের অভিনেতা অভিনেত্রীদের ইউনিয়ন। আর এখানে দেখা যাচ্ছে 60 যে সমস্ত সদস্যা, তাদের নিয়ে হচ্ছে মিউজিক্যাল চেয়ার। এছাড়া আমাদের জন্য অনেক রকম স্পিন দ্য হুইল, ব্লো দ্য বল, অনেক রকম অ্যাক্টিভিটিস ছিল। তো এখন আমি আছি এখানে এসে একটা ছোট্ট সুন্দর পুতুল পেয়ে গেছি। পুতুলের নাম কি? পিহুনা পাল। তো এজিএমে এসে এখানে অনেক রকম গেমস হচ্ছে। পান, ও আচ্ছা, পিহুনা পান। তো এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস হচ্ছে, বাট আমি ইন্টারেস্টেড নই, কজ আমি একটা খুব সুন্দর পুতুল পেয়ে গেছি, আমি পুতুল নিয়ে খেলছি। তো এখন দেওয়া হচ্ছে ফুড প্যাকেট, এই যে আমি নিয়ে নিয়েছি প্রচুর জিনিসপত্র। আর এবারে চলে যাব, অনেক কিছু চলছে, রোদ হচ্ছে, এই রোদের মধ্যে আমার কষ্ট হয়, মানে কোনো অ্যাক্টিভিটিসে জয়েন করবো না, বাড়ি যাব। তো যে সমস্ত গিফট পেয়েছিলাম সেগুলো তো খাওয়া হয়ে গিয়েছে, তবু তোমাদের বলে দিই, মিত্র ক্যাফের তরফ থেকে ব্রেকফাস্ট ছিল, ডিবাপির তরফ থেকে বিরিয়ানি ছিল লাঞ্চে, এছাড়াও টি শার্ট, টুপি, গুডি ব্যাগে অনেক কিছু ছিল, একটা মেমেন্টো ছিল। সো এইসব নিয়ে সারাটা দিন ভালোভাবে কাটিয়ে আমি তো বাড়ি চলে এসেছিলাম। আর এবার ভিডিও যেটা দেখতে পাচ্ছ, এটা ছিল একটা শুটিংয়ে যাওয়ার ভিডিও। একটা প্রত্যন্ত গ্রাম ছিল কুলগাছিয়া, বাগনান ওই সাইডে। তো সেখানকার ভিডিও এবার আমি শেয়ার করব, দেখো শুটিং কীভাবে হয়। আর তোমরা সবাই জানো যে আমি অ্যাক্টিং করি, কিন্তু এখানে আমি অ্যাক্টিং করতে যাইনি, এখানে আমি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট কাজ করতে গিয়েছিলাম। আর এই শিবের লুক আর কালীর লুক দুটোই কিন্তু আমি বানিয়েছিলাম। প্রথম কাজ করছি, সবাই জানিও কেমন হয়েছে সাজানো। এটা আমার কাছে একটা এক্সপেরিমেন্টের মতো ছিল। সারাটা দিন খুব ভালোভাবে কেটেছিল। এখানকার অডিওটা আমি শেয়ার করতে পারছি না, কেননা নদীর ধারে, রূপনারায়ণের ধারে যে শুটিং হচ্ছিল, ওখানে না অনেক পিকনিক হচ্ছিল, তো অনেক গান চলছিল, তো কপিরাইটের ভয় আমি অডিওটা পুরো অফ করে দিয়েছি। আর রাত্রিবেলা ফেরাটা খুব চ্যালেঞ্জিং ছিল, অনেকটা টাইম নষ্ট হয়ে গিয়েছিল। তো আমি ভাবছিলাম যে হাওড়া থেকে এলে আমি মেট্রো পাবো কি না। তো আমি তখন ফেরি সার্ভিস ধরলাম বাউরিয়া থেকে, আর এলাম বজবজ ফেরিঘাটে। 5-6 মিনিট, ওই 7 মিনিট মতন লেগেছিল, কিন্তু এই রাইডটা খুব চ্যালেঞ্জিং ছিল। আর বাড়িতে তো এসে বলিনি, না হলে মা প্রচণ্ড বকবে। তো এই রুটটা আমার বাড়ির কাছে, কিন্তু আমি কোনোদিনও এই রুটটা দিয়ে যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। বেশ রাত হয়েছে, ঠাকুরকে ডেকে জলপথে, আমাকে তো বলা যাবে না, চূড়ান্ত বকবে। তো এভাবে এসেছিলাম বলেই কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছিয়েছিলাম। তো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আমার খুব জানতে ইচ্ছা করে তোমাদের ভিডিও কেমন লাগছে এবং আগামী দিনে তোমরা কেমন ভিডিও দেখতে চাও। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, আর আমার জন্য প্রে করো যেন আমি সুস্থ থাকি। আজকের জন্য এইটুকুই, টাটা।